তুমি বলছিলে না চলো ওদিকে, তুমি বলছিলে যে তোমার আমাকে ছাড়া থাকতে কষ্ট হয়, তারপর কি কি যেন বলছিলে, আরে ভেড় ঘোরাচ্ছ কেন? তো হ্যাঁ আমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। হ্যাঁ শোনা, তুমি যেটা ভাবছিলে সেটাই। চলো আমরা যাই, তাহলে দেখবা হচ্ছে মন অনেক হালকা হবে। আমি তো সলিউশনের জন্য বসে আছি यार। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই বন্ধুরা? সো আজকে আবার বেরিয়ে গেলাম, মামকে বলেছি বেরোনোর জন্য। অ্যাকচুয়ালি আজকে মামকে আমি বলিনি, মামই আমাকে বলেছে বেরোনোর কথা। সো আমি বললাম ঠিক আছে মাম, তুমি মাম যেন কোথায় গেছে বললো আমি নেমে গেছি এখানে, তুমি এখানে চলে আসো, আমাকে লোকেশন দিয়ে দিল বন্ধুরা। সো এখন যাচ্ছি মামকে তোলার জন্য, কোলে নয় গাড়িতে গাইস। সো গাইস এত দূর আসার পরে আমার বউকে হন্যতন্য করে খোঁজার পরে আমি পাইনি। সো আমার ব্যাড লাক, কিন্তু কল করলাম, বললো আমি তো এখানে না, আমি আরও দূরে। আমি বললাম দূরে যেতে যেতে কত দূর যাবে, একদিন না একদিন তো কাছে আসতে হবে তাই না? কব তক জওয়ানি ছুপাওগি রানী, কভি তো কিসি কা দুলহনিয়া বানোগি, মুঝসে শাদি করোগি। পক পক क्या बोला तूने? এ মামে, তুমি কলা বাগানে কি করছো? কলা বাগানে কি করছে? কি ধরনের অসভ্যতামি রে? কি ব্যাপার? এদিকে আসো। তোমার কপাল আছে চরম শনি। তুমি কলা বাগানে কি করছো? আরে কলা বাগানে না, তোমার জন্য দাঁড়িয়েছিলাম ওইখানে, তুমি আসছো না তাই ভাবলাম হেঁটে হেঁটে এদিকে আসি। ও তাই তুমি কলা বাগানে থাকতে হবে? কলা বাগানে তো আমার সাথে কলা বাগানে চলো না। আর দর্দ তো নেই হোগা না। এখন বউটাকে শুধু চোখে হারাচ্ছি। পালাচ্ছ কেন? তুই ওরকম উড়তে উড়তে আসলা কেন? এই তো ইশক কি পড়ে গেলাম, গায়ের উপর পড়ছি কেন? কি গায়ের উপর পড়ে যাচ্ছি কেন? ये क्या कामसूत्र चल रहा है? ইতিমধ্যে আমার একটা প্রবলেম হয়েছে, যেটা কিনা খবরে দেখানো হচ্ছে, তুই হয়তো দেখিস টিভি চ্যানেলগুলোতে। সো আমি ইতিমধ্যে তোকে ছাড়া থাকতে পারছি না, মানে তোমায় ছাড়া থাকতে পারছি না। তুমি ইতিমধ্যে বেশি মডার্ন হয়ে গেছো, আর সেই মডার্নের জন্য আমার রাত্রেবেলা ঘুম তুমি কারে নিয়েছো। क्या बोला तूने? ঘুম তুমি কারে নিয়েছো। तेरी चाहत में मैं मर जाता हूँ दिन रात की। ना प्यार से बताइए, प्यार से तुम करके तुम। তুমি হচ্ছে সলিউশনের কথা বলছিলে না? यस, আমার কাছে একটা সলিউশন আছে। व्हाट इज द सॉल्यूशन? यस, আমি তো সলিউশনের জন্য বসে আছি यार। व्हाट इज सॉल्यू, अरे बाप रे, व्हाट इज सॉल्यू? কি এনেছো না? হ্যাঁ দেখি কি এনেছো? না এটা কি এনেছো? দেখি আবে ও সলিউশনের কথা আবার বের করো, পকেট থেকে বের করো সলিউশন। শোন আমার কথা শোন। বের করে দেখি সলিউশন মানে শোন একটা কথা। কি? আমি কিন্তু দেখতে চাইছি, এসব কথা পরে হবে। শোন এটা হচ্ছে সলিউশন। চোমরা যাই। কি? চোমরা যাই। কোথায়? তুই বুঝতে পারছিস না আমি কোথায় কথা বলছি? তুই ওরকম কেন করছিস? এই তো বলছিলি যে আমাকে ছাড়া থাকতে পারছিস না তুই, সারাদিন আমার কথা মনে পড়ছে। তো চল যাই, আমি সলিউশন এনেছি আজকে। এই ভাই চল যাও, আমি মজা করবি আর কেউ তাই বলে এই না। দাঁড়াও, শোনো হাতটা দাও। তুমি তো হচ্ছে বলছিলে এসে নিয়ে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তোমার কষ্ট হয়। এদিকে আসো না ধু। হ্যাঁ তুমি বলছিলে না চলো ওদিকে, তুমি বলছিলে যে তোমার আমাকে ছাড়া থাকতে কষ্ট হয়, তারপর কি কি যেন বলছিলে, আরে ভেড় ঘোরাচ্ছ কেন? তো হ্যাঁ আমাকে ছাড়া থাকতে কষ্ট হয়, মানে ব্রেকিং নিউজে সেটা বেরিয়েছে। চলো আমরা যাই, তাহলে দেখবা হচ্ছে মন অনেক হালকা হবে। তুমি হচ্ছে আরে তুমি হচ্ছে আর কষ্ট হবে না। তুমি আমি সলিউশন বের করে দিয়েছি। দূরে যা, আমি কোনো কথা শুনতে চাইছি না এখন। না গেট আউট। চলো। এটা কি দেখালে? পকেট থেকে বের করো, তারপর আমি কথা শুনছি সব। কি পকেট থেকে দেখি আমি যেটা ভাবছি ওটাই নাকি, তাড়াতাড়ি বের করো। হ্যাঁ শোনা, তুমি যেটা ভাবছিলে সেটাই। এটা কোথার থেকে আনা হয়েছে? আমার কি মান সম্মানে ফুলিয়ে কি মান সম্মান আমার চলে গেল?
কিন্তু মান সম্মানের কি আছে? মান সম্মানে কি আছে মানে ফুলিয়ার প্রত্যেকটা লোক জানে তুই আমার সাথে প্রেম করিস। আর তুই না না এটা কে এনে দিয়েছে? কাউকে দিয়ে আনাইছিস নাকি তুই এনেছিস? আমি এনেছি। হ্যাঁ আমি এনেছি। তুই এত বড় আসপাতা কে দিয়েছে? আর তুই কোন দোকান থেকে আনলি? আরে ওই যে স্টেশনের পাশে ওই যে ওই দোকানটা থেকে। প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। তা তুমি জানো না এটা আমার বাবার বন্ধুর দোকান? তো কি হয়েছে? আমি তো কি হয়েছে মানে সবাই আমি না তোমাকে নিয়ে ওই দোকানে কয়দিন আগেও গেলাম ঘুরে আসলাম। তোর মনে নেই ওই যে আন্টিমার পায়ে ব্যথা হয়েছিল ওষুধটা নিলাম বললাম আমার আবার বন্ধু বাবার বন্ধুর সাথে তোমার সাথে পরিচয় করে দিল সবার সাথে। তোমাকে থোড়ি না বলতে যাবে। আমার বাবার নাম বলে বললো না ও তুই। আরে থোড়ি না জেঠুমনিকে বলতে যাবে, তা আমার লেগে। আরে বলতে না গেলে আমার কি মান সম্মান না? এ তো এখন তো কাকু ভাববে যে আমার বাবা তো তার বন্ধু রে। এখন তো কাকুটা ভাববে এ তো বাবার ছেলে, তো বাবা হওয়ার যোগ্য হয়ে গেল। তুই আমাকে মারলি কেন? তো দেখবি মারবো না মানে? আমার কাছে তুই এটা আমার কাছে একটা ফ্লেভার আছে। কি অসভ্য মেয়ে। তোর ওটা না নাই ভালো লাগতে পারে চকলেটেরটা, এটা তো ভালো লাগবে, এটা স্ট্রবেরি। কি আছে? কি ফ্লেভার ঘুরে ঘুরে নিয়ে আসছে আমার বাবার বন্ধুর দোকান থেকে, মানা যায়? ফ্লেভার না, আরে কি বলতো একটা, আমারও তো একটা পছন্দ আছে। আমার যেরকম স্ট্রবেরি ভালো লাগে। ও যা চল যা আউট। তুই তো সবসময় বলিস যে হচ্ছে তোর আমাকে ছাড়া পোষাচ্ছে না, তাই আমি ভাবলাম যে তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আনবো। এর জন্য আমার যেরকম ধর স্ট্রবেরিটা পছন্দ, তোর চকলেট এটা পছন্দ না, সেরকম হচ্ছে আমি তোর কথা ভেবে চকলেট আনলাম, আমার কথা ভেবে স্ট্রবেরি আনলাম। এখন তুই যদি মনে করিস যে স্ট্রবেরি তোর পছন্দ, তাহলে তুই স্ট্রবেরি নিতে পারিস, সমস্যা নেই। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली। তুই এরকম ছিটকে যাচ্ছিস কেন? শোনো আমার কথা, আমি তোমাকে বলছি, তুমি দূরে কেন যাচ্ছ? শোনো না, যাই। তুমি আর আমাকে তারপর থেকে মিসই করবা না, তখন মনে হবে যে আমি তোমার কাছাকাছি আছি। এই শ্বশুর মশাইকে কল লাগা তো। কেন? শ্বশুর মশাইয়ের সাথে কথা আছে, ফ্লেভার ঘুরিয়ে ঘুরিয়ে আনা বার করে দেবো। শ্বশুর মশাই? আরে ধর, শোনো আমার কথা। আচ্ছা তুই যা, কথা বলবি না। মনিকে না ওই হচ্ছে জেঠুমনির বন্ধুটা বলবে না, কারণ জানে যে দুজনেই অ্যাডাল্ট হয়ে গেছে, দুজনের তো মতামত থাকতেই পারে। ধর আমি হচ্ছে আমাদের তো আছে সকাল্লাদ নাকি, তো ওর জন্য আরেকটা ভালো ফ্লেভার এনেছিলাম, কিন্তু ওটা না ইউজ হয়ে গেছে। ইউজ হয়ে গেছে আবার কি কথা? ইউজ হয়ে গেছে ওটা, তোর জন্য কি রয়েছে। তার মানে তুই এর জন্য কলা বাগানে, আমি বলছি না তখন তুই কলা বাগানে কেন? হ্যাঁ কলা বাগানে কেন তুই বললি না? কলা বাগান তুই এর জন্য কলা বাগানে, তাই তো? ভালো, তাই ওটা ইউজ হয়ে গেছে, তো কি করবো আমি? ইউজ হয়ে গেছে, ইউজ। দৌড়ে যা। কি এনে হজমলা খা তুই, এনে তুই হজমলা খা, এই যে আমি একটা খাই, তো খা কি এসব? হজমলা। তো হজমালা দিচ্ছে, আমি কি করবো? যা ভাই যা। তো ওটা তো হজমলারই ছিল প্যাকেটটা, ওটা তো হজমলারই প্যাকেট, ওই যা, ওই যা, দে 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 দে। তো হজমালা ব্যাগে তো কিভাবে দেখালি এটা? আর কি ইউজ হয়ে গেছে মানে কি? খেয়ে ফেলেছি, ইউজ হয়ে গেছে মানে। তো কি ফ্লেভার, আবার ফ্লেভার কা আসছে কলকাতার থেকে? কোকা কোলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, এটা एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी। তোর এটা পছন্দের, তাই বললাম যে তোর পছন্দেরটা এনেছি, তুই নিলি না। আমি এর জন্য আরেকটা হচ্ছে ওই যে কি বলে ওটা, আমের হজমলাটা, ওই যেটা আমের নিয়ে এসছি, ওটা দেখালাম, তোর ওটাও পছন্দ হলো না, তাই আমি বললাম এটাই খা তুই, তোর জন্য এনেছি। अभी बता दे भाई, अभी बता दे। না এইবার তো হবে না। এনে হজমালা ধর, হজমালা ধর ধর, এবার তো হবে না। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তুমি অনেকক্ষণ ধরে চালিয়ে খাচ্ছ। এইবার সত্যি সত্যি আমি তো ওইদিকে না না, এই যে কলা বাগান সামনে আছে, এই যে আরে কি ম্যাডাম জি, হজমলা খা। হ্যাঁ হজমালা খাওয়াবো তো, এখন অনেক কিছু খাওয়াবো, ভালো জিনিস খাওয়াবো, চলো এই খাওয়াবো, কলা চলো চলো।
এ কলা এনেছি পকেটে করে এনেছি, চলো এই কলা বাগানে কলা। ফ্লেভার এনেছিলাম ওই যে। আরে ভগবান, ওই দেখো কত বড়, ওই আরে কতগুলো কলা, ওই দেখো এই যে কলা বাগানে কলা খেতে হয়, চলো 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 কলা বাগানে কলা খাওয়া, কলা বাগানে কলা খেতে নিয়ে যাই না, আমি কলা খাই না, এই কাঁচা কলা বিশাল টেস্ট। আমি খাই না। কেন এতক্ষণ ধরে তোমার ছাড়ে দেবো আমি, তুমি এতক্ষণ ধরে জ্বালিয়ে খাচ্ছ, তুমি এতক্ষণ ধরে জ্বালিয়ে খাচ্ছ। এই হলো সেই একটা অসভ্য মেয়ে যে কিনা এই হজমালার ইঙ্গিতে আজকে পুরো পৃথিবীর পরিবেশ ঘুরিয়ে দিয়েছে। একটা হজমালা পাওয়ার যে কতটুকু, এই হচ্ছে মেয়েটা প্রমাণ করে দিয়েছে। মুখের মধ্যে গুজে দেব হজমালা, হ্যাঁ কি মুখের মধ্যে গুজে দেব হজমালা। তাহলে হজমালা পাওয়ার কতটুকু তুই কিন্তু আজকে মাথা চিবে চিবে খেয়েছিস। তোমাকে মানে তুমি করে বললে সেটা কম হয়ে যায়, আমি দেখে গেছি। এই তুমি কি হচ্ছে এগুলো? তুমি হজমালা খাবা? না না, অনেক খাইয়েছো। এবার আমি আসল হজমালাটা খাইতে যাচ্ছি। এই যে হজমালা কি করে খায়, কি করে খাচ্ছ? এই পালাচ্ছ কেন, দাঁড়াও। হজমালা কি করে খাচ্ছ? प्यारी समझ गई। হ্যাঁ হ্যাঁ, কি জানি না কি করে বলে দিচ্ছি। হজমালা ওই যে চুষে চুষে খায়, আমারও চুষে চুষে খাওয়ার ইচ্ছা করছে হজমালা। এবার চলো, আমারও চুষে চুষে খাওয়ার ইচ্ছা করছে, ঠিক আছে চলো। আমি যাবো না। তাকাও, অনেক দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি সত্যি না চাও যে হজমালার মতো প্যাকেট ছিঁড়ে আমি খাই, হজমালার মতো প্যাকেট ছিঁড়ে যদি আমি খাই হজমালাকে, যদি না চাও তাড়াতাড়ি গাড়ি পেছনে বসো, বাড়ি যাব। মাথায় ঢুকেছে? যাবো না। বাড়ি গিয়ে শ্বশুর আর শাশুড়ি মায়ের কাছ থেকে, শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের কাছ থেকে এই হজমালার কাহিনীর খবরটা পাই যাবে, ঠিক আছে? যাও। হ্যাঁ কেন? ওই এখন পিরিত করছে, ওই যে এখন পিরিত করছে, পিরিত, ও পিরিত, ও পিরিতির জ্বালা বলতে হবে না, শ্বশুর শাশুড়ি মশাইকে জানাতে হবে না। এই পিরিতির জ্বালা মিটাই না রে হজমালা দিয়ে, না না, তো পিরিতির জ্বালা তোমার হজমালাতে মিটাইতে হবে। বলবান কোন শাস্ত্রতে লেখা আছে যে কোনো কিছু হলে যে হজমালা দিয়ে মিটাইতে হবে? আমি তো খাওয়ার জন্য বলেছি। হ্যাঁ তুই খাওয়ার জন্য তুই কলা খা, কলা দিয়ে স্বাদ মিটা। सही पकड़े हैं। আরে শোন, কলা হারালে কলা পাওয়া যায় রে, হজমালা শেষ হয়ে গেলে হজমালা পাওয়া যায় না, ঠিক আছে? এটা মনে রাখবি, ঠিক আছে? বাড়ি গিয়ে লিখে দেবো ডায়েরিতে। বাড়ি যা, আন্টিমা আর কাকুমণি ভালো করে বুঝিয়ে দেবে, ঠিক আছে? না। হ্যাঁ, এই তো স্বীকার করলি কেন? না স্বীকার করলি কেন? তুই বলবি না। হ্যাঁ বলবি না। স্বীকার করলি কেন? ক্লেম চলে গেল। আমি তো বলবোই। এই দাঁড়াও, বলো। তো কি ছিল এটা আজকে? হজমলা। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। থাক, আমারও একদিন সময় আসবে, তাই না? কি বলো বন্ধুরা? সো আজকের মামের এইরকম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সন্ধ্যা হয়ে আসলো, আর মাম কি বলবো গাইস, এইভাবে যে আজকে আমার মানে অ্যাকচুয়ালি আমার নিজের মতো খারাপ লাগছে যে আমার হয়তো মনটা পরিষ্কার না। সো বন্ধুরা, ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখাবো গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা। অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না গাইস, কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই বাই, লাভ ইউ।